যুবকদের নিয়ে সমাজে নতুন চিন্তাভাবনার উদ্ভব ঘটানোর জন্য ইয়ং বেঙ্গল বিপ্লবের সূত্রপাত ঘটে। 1831 সালে ইয়ং বেঙ্গলের আত্মপ্রকাশ ঘটে। ইয়ং বেঙ্গলের মন্ত্রগুরু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি ছিলেন দার্শনিক, শিক্ষক ও যুক্তিবাদী কবি। তিনি 1826 সালে মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ও ইতিহাস বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। 1855 সালে হিন্দু কলেজ নাম পরিবর্তন করে হয় প্রেসিডেন্সি কলেজ। এ শিক্ষক তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কার দূর করার জন্য ছাত্রদের উদ্বুদ্ধ করেন। ডিরোজিওর আদর্শে অনুপ্রাণিত ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি শিষ্যরাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত। মাইকেল মধুসূদন দত্ত ডিরোজিওর ভাবশিষ্য ছিলেন। ইয়ং বেঙ্গল বিপ্লবের আদর্শ আস্তিকতা হোক বা নাস্তিকতা হোক, কোনো বিষয়কে পূর্ব থেকে বিচার না করা, জিজ্ঞাসা ও যুক্তি দ্বারা বিচার করা। বেঙ্গল বিপ্লবের মুখপত্র পত্রিকাগুলো জ্ঞান অন্বেষণ, বেঙ্গল স্পেক্টেটর এবং ইংরেজি পত্রিকা এনকোয়ারার। ডিরোজিও 1809 সালে জন্মগ্রহণ করেন এবং 1831 সালে মাত্র 23 বছর বয়সে মৃত্যুবরণ করলে তার বিভিন্ন ছাত্ররা লেখার মাধ্যমে সমাজ সংস্কারের এই বিপ্লব চালিয়ে যান।